জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের ছবি প্রদর্শনী করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের ছবি প্রদর্শনীর বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এক পর্যায়ে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের তীব্র প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ছবিগুলো সরিয়ে নেয়ার তথ্য দেন সহকারী প্রক্টর রফিকুল ইসলাম। তিনি বলেন, আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা শিক্ষার্থীদের দাবির মুখে ছবিগুলো সরিয়ে নিয়েছেন। এদিকে স্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন এবং তাদের সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি টাঙিয়ে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নাসির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি থেকেই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়েই প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। আজ সেই একই স্থানে টিএসসিতে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের ছবি টানিয়ে ছাত্র শিবির জাতির অর্জনকে অপমান করেছে। ছাত্রদল নেতা নাসির বলেন, ইসলামী ছাত্র শিবির হচ্ছে ৭১-এর গণহত্যাকারী ছাত্র সংঘ ও আল বদর বাহিনীর আদর্শিক উত্তরসূরি। অতীতে শিবির একজন আল বদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন। তাদের দলীয় প্রকাশনাগুলোতেও মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রকাশ করা হয়েছে। নাসির উদ্দিন নাসির তার পোস্টে উল্লেখ করেন, শিবির আজ টিএসসিতে নিজামী, মুজাহিদ, গুলাম আজম সহ আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চরম অপমানজনক। ঘটনার পেছনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর মহোদয় শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। তাদের অনুমতি ও পৃষ্ঠপোষকতা ছাড়া টিএসসির মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা ঘটতে পারে না। নাসির অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংগঠনের কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি বাধ্যতামূলক হলেও এদিন শিবিরের স্বাধীনতা বিরোধী কর্মসূচি বাস্তবায়ন স্পষ্ট করে দেয়, প্রক্টরের সম্মতি ও অনুমতি ছাড়াই এটি সম্ভব ছিল না। অতীতের ঘটনাগুলো তুলে ধরে নাসির উদ্দিন নাসির বলেন, তোফাজ্জল হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছা, এ সমস্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা, অদক্ষতা এবং মব ও গুপ্ত সংগঠনের পৃষ্ঠপোষকতা স্পষ্ট হয়ে উঠেছে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।